হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক ভালো মতো ঈদ পার করছেন বা করেছেন বা এখনো করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং খুব ভালো মতো ঈদ পার করেছি। আর এখন পর্যন্ত খুবই চিলিং মোডে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি, মানে খুব মজা করছি আল্লাহর রহমতে, সুস্থ আছি। তো আমার এখন মনে হচ্ছে যে অনেক হয়েছে, এই যে খাই দাই ঘোরাফেরা অনেক হয়েছে, এবার একটু থামতে হবে। তো আমি ভাবলাম যে এখন একটু থামা উচিত এবং আমরা একসাথে একটা চ্যালেঞ্জ করতে পারি, তাই না? আমরা যদি সবাই মিলে একসাথে একটা ওয়েট লস চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ আমরা শুরু করি, তাহলে কিন্তু খুব ভালো মতো আমরা কাজ করতে পারি বা ভালো লাগে একসাথে ডায়েট করতে, এক্সারসাইজ করতে, তাই না? প্রচুর পরিমাণে মাংস বা রেড মিট খাওয়া হয়ে গেছে, তার সাথে সাথে তো ডেজার্ট আছে, পোলাও, কোরমা, বিরিয়ানি সবকিছু আছে। তো এখন আমাদের একটু থামতে হবে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ পরবর্তী ওয়েট লস চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অনুযায়ী এই 1 মাস বা জুলাই মাসটা আপনারা ফলো করবেন, আমি যেই দিক নির্দেশনা দিব। তো প্রথমেই আমাদেরকে খাবারের প্রতি একটু লাগাম দিতে হবে। আমরা আবার হেলদি ফুডে ব্যাক করব, নিয়মিত এক্সারসাইজ করব, হাঁটাহাঁটি করব, পানি খাবো। পানিটা আসলে কখনোই কম খাওয়া উচিত না, সব সময় পরিমিত বা যে পরিমাণ পানি দরকার খাবো। তারপর হচ্ছে রাতের বেলা জাগবো না, ঘুমটা ভালো মতো ঘুমাবো, কারণ আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি আমার ভিডিওগুলোর মাধ্যমে যে রাতের বেলা জেগে থাকলে কিন্তু বেলি ফ্যাট বাড়ে, তাছাড়া ওজন স্টাক হয়ে যায়, কমতে চায় না। তাই রাতে ভালো মতো ঘুমাবো। এই যে এতদিন যে রাত জেগে জেগে মুভি দেখতাম, সবার সাথে আড্ডা দিতাম, বাইরে যেতাম, যখন মনে হলো যে 12টা বাজছে যাই কফি খেয়ে আসি, কিংবা ফ্রেন্ডদেরকে ডাকলাম যাই বাইরে যাই, এগুলো একটু বাদ দিব, কারণ আমরা বেশ অনিয়ম করে ফেলেছি। এবারে চ্যালেঞ্জটা আমি খুব কঠিনও রাখিনি, কারণ ঈদে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই খুব সহজ রেখেছি। আর এই সহজ ডায়েট ফলো করেও কিন্তু বেশ ভালো রকমের একটা ওজন কমাতে পারি, মানে মাস শেষে খুব ভালো আমরা একটা রেজাল্ট পেতে পারি যদি ঠিক মতো আমরা এই দিক নির্দেশনাগুলো ফলো করে থাকি। তো এবারের দিক নির্দেশনা বা ডায়েট কেমন হওয়া উচিত দেখার আগে বলবো যে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে দেওয়া বেল বাটনেও ক্লিক করে দিবেন। ওকে, তাহলে চলুন। তো এইবারে চ্যালেঞ্জে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করব, আর এবারের ফাস্টিং উইন্ডোটা হবে অনেকটা এইরকম 15:9, মানে 15 ঘন্টা আমরা ফাস্টিং করে থাকবো আর 9 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া সম্পন্ন করব। ফাস্টিং উইন্ডো এবং ইটিং উইন্ডো এর টাইমটা আপনাদের সুবিধা মতো আপনারা ফিক্সড করতে পারেন। তবে উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আপনারা যদি রাত 8টার মধ্যে ডিনার বা রাতের খাবার শেষ করে ফেলেন, তাহলে পরের দিন বেলা 11টায় আবার ফাস্টিং ব্রেক করবেন, মানে ফার্স্ট মিলটা নিতে পারেন। বেলা 11টার দিকে আপনারা এই ড্রিঙ্কসটা নিতে পারেন বা খেতে পারেন। এখানে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 টেবিল চামচ তকমা দানা নেওয়া হয়েছে, সাথে একটা লেবুর স্লাইস থেকে ভালো করে রসটা নিয়ে নেওয়া হয়েছে। তারপর এটা নেড়ে চেড়ে খেয়ে নিতে হবে। এটা ঠিক বেলা 11টায় খেতে হবে। এই ড্রিঙ্কস আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে, এছাড়াও রয়েছে এর নানা রকমের গুণাগুণ। এই ড্রিঙ্কস খাওয়ার 15 মিনিট পরে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। ব্রেকফাস্টে নিতে পারেন আপনারা একটা কলা, সাথে 1/3 কাপ মতো টক দই আর সাথে একটা সেদ্ধ ডিম। ব্রেকফাস্ট বা নাস্তা খাওয়ার 20 মিনিট পরে আপনারা 1 কাপ গ্রিন টি খেতে পারেন অথবা রং চা খেতে পারেন, কোনো প্রকারের মিষ্টি ছাড়া। এবার দুপুর 2টার দিকে আপনারা লাঞ্চ করতে পারেন। লাঞ্চ হিসেবে এখানে রয়েছে খুবই অল্প পরিমাণে, মানে 1 মুঠেরও কম পরিমাণ ভাত, একটা লেবুর টুকরো, তারপর রয়েছে শাক নেওয়া হয়েছে। এখানে আপনারা যে কোনো প্রকারের সবজি নিতে পারেন, শাক নিতে পারেন, 2 টুকরো খাসির মাংস বা মাটন রয়েছে, তারপর রয়েছে সালাদ বা শসা কাটা।
সবেমাত্র ঈদ শেষ হয়েছে, তাই আপনারা দুপুরবেলা 2 পিস গরুর মাংস অথবা খাসির মাংস অথবা চিকেন নিতে পারেন। আর খাবার 15 মিনিট আগে 2 গ্লাস পানি খেয়ে নেবেন। এবার বিকেলবেলা যদি খিদে পাই তবে একটা আপেল খেতে পারেন অথবা একটা পেয়ারা খেতে পারেন বা 1 মুঠ বাদাম খেতে পারেন। এবার চলে আসি রাতের খাবারে। রাতের খাবারে আপনারা 1 পিস বড় সাইজের মাছ খেতে পারেন, তার সাথে আপনাদের পছন্দ মতো সবজি খেতে পারেন বা সালাদ বানিয়ে খেতে পারেন। এছাড়া মাছ খেতে না ভালো লাগলে আপনারা স্যুপ খেতে পারেন, আপনাদের পছন্দ মতো বাসায় স্যুপ রান্না করে খেতে পারেন, তবে স্যুপে অবশ্যই চিনি বা সস দিবেন না। রাতের খাবারটা 7:30টার দিকে খেতে বসবেন এবং 8টার মধ্যে কমপ্লিট করবেন, আর রাত 8টা থেকে শুরু হয়ে যাবে আপনার ফাস্টিং পিরিয়ড। এই ওয়েট লস চ্যালেঞ্জ চলাকালীন আপনার কোনো জাঙ্ক ফুড খাওয়া যাবে না, যেমন হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাইজ, বার্গার, পিৎজা, বাইরের হাবিজাবি ভাজা খাবার খাওয়া যাবে না। কোনো প্রকারের সুগারি ফুড খাওয়া যাবে না, মিষ্টি, তারপর হচ্ছে ডোনাটস, কেক, নানা রকমের সুগারি, এই খাবারগুলো বন্ধ করতে হবে। আপনাদের ফোনে যদি কোনো ফুড অ্যাপস থাকে বা ফুড অর্ডার করা যায় এমন টাইপের অ্যাপস থাকে, সেগুলোকে অবশ্যই ডিলিট করে দিবেন, যাতে আপনারা সেখান থেকে সময়ে অসময়ে জাঙ্ক ফুড বা খারাপ খাবারগুলো অর্ডার করতে না পারেন। এছাড়া রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে। আমার যে প্লেলিস্ট আছে চ্যানেলে এক্সারসাইজের, সেটার লিঙ্ক দিয়ে দিব, আর সেই প্লেলিস্টে অনেক রকমের এক্সারসাইজ আছে, সেগুলো দেখে আপনারা নিয়মিত এক্সারসাইজ করবেন, সাথে অবশ্যই দিনে 10,000 স্টেপ হাঁটবেন। এছাড়া আমার কাছ থেকে যদি কেউ কাস্টমাইজ ডায়েট প্ল্যান চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কত সহজে আবার হেলদি লাইফস্টাইল বা ডায়েটে ব্যাক করতে পারি, খুব সহজ। তো আমরা ফলো করব, ঠিক আছে? 1 মাস আমরা খুব ভালো মতো ফলো করব। আর আপনারা কে কে এই ওয়েট লস চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চান বা আছেন, তা কিন্তু এই কমেন্ট বক্সে আমাকে লিখবেন যে আমি ওয়েট লস চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চাই আর বর্তমান ওজনটা, আর মাসের শেষে অবশ্যই জানাবেন যে কার কত কেজি কমলো বা কি কি রেজাল্ট পেয়েছেন, এই টাইপের বিষয়গুলো, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওতে একটা শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে বা যারা আসলে হেলদি লাইফস্টাইলে থাকতে চান। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।